প্রিয় শিক্ষার্থী দেখো, তোমাদের পরীক্ষা এভাবে এসে থাকে, তোমাদের অনেক সময় মাথাটা ঝিম ধরিয়ে দেওয়ার জন্য যে 25-এর 1-এর পরিপূরক মান নিচের কোনটি। যখন তোমার আসবে পরীক্ষায় 25-এর 1-এর পরিপূরক মান, তখন তুমি 25-এর বাইনারি বের করলা যে স্যার 1 2 4 8 16, 16 আর 24 আর 1 25, তোমরা এটা বের করতে পারো। তাহলে কি হবে 11001, এটা কি মান বের হলো? বাইনারি মান। যদি এখানে তোমার পরীক্ষা আসতো যে 25-এর বাইনারি মান, বাইনারি এটা বাদ, 25-এর বাইনারি মান নিচের কোনটি, তখন কি হতো 11001 কোথায় আছে, এটা আছে, মানে এটা অ্যান্সার, তাই না? হ্যাঁ, যখন বলবে বাইনারি মান কোনটি তখন হবে এটা যে 25-এর বাইনারি মান। কিন্তু যখনই বলবে 25-এর 1-এর পরিপূরক, 1-এর পরিপূরক মান নিচের কোনটি, যখনই তোমাকে 1-এর পরিপূরক মান বলবে তখন কি করতে হবে, তখন কি আর এটা হলো হবে? 1-এর পরিপূরক মান বললেই তোমাকে কি করতে হবে, 8 বিট রেজিস্টারে নিতে হবে। তখন তুমি নাও, এখানে 8 বিট রেজিস্টারে নাও। এটা হলো আমাকে কত, 5টা আছে, 6টা 7টা 8টা। এখন এটা 8 বিট রেজিস্টারে আছে, এইটা এখানে আছে, এটাই কি উত্তর? না। 1-এর পরিপূরক মান বের করতে হলে তোমাকে কি করতে হবে, যা আছে সেটাকে উল্টাইতে হবে, যে 1 1 1 0 0 1 1 0, অর্থাৎ যা আছে তার বিপরীত করতে হবে। এটা কোথায় আছে দেখো, 1 1 1 0 0 1 1 0, এটা এখানে আছে, তখন এটা হবে। এটা কি 25-এর 1-এর পরিপূরক মান। কিন্তু তোমাকে যদি বলে 25-এর 2-এর পরিপূরক মান কোনটি, যখন 2-এর পরিপূরক বলবে তখন তোমাকে এই 1-এর পরিপূরক বের করে এর সাথে 1 যোগ করতে হবে। কার সাথে? এই 1-এর পরিপূরকের সাথে, এটার সাথে না, কিন্তু তখন এটা আর হবে না, এটার সাথে। 0 আর 1 1 1 1 0 0 1 1 1, তখন কি হবে, তখন হবে এটা অ্যান্সার। তোমাকে এই একটা কোশ্চেন দিয়ে, মানে এই একটা লেখা দিয়ে 3টা প্রশ্ন করতে পারে যে 25-এর বাইনারি মান কোনটি, তখন শুধু বাইনারি মান যেটুকু বেরোয়েছে সেটুকু লিখবা। যদি বলে 1-এর পরিপূরক কোনটি, তখন শুধু 8 বিট রেজিস্টারে নিয়ে শুধু ওইটাকে উল্টিয়ে দেবা, 0 থাকলে 1 1 থাকলে 0, সেটা লিখবা। আর যদি বলে এর 2-এর পরিপূরক কোনটি, এই যে 1-এর পরিপূরক যেটা বের হয়েছে তার সাথে 1 যোগ করবা, যেটা হবে সেটা হলো 2-এর পরিপূরক। বুঝতে পেরেছি নিশ্চয়ই? এরপরও যদি কোনো সমস্যা থাকে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।